কিছুর পরেও হাসিনার প্রতি ক্ষোভ নেই খালেদা জিয়ার। শেখ হাসিনার নির্দেশে গত 15 বছর আওয়ামী লীগ শাসনামলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ দলের নেতাকর্মীদের নির্যাতন করা হয়েছে। একাধিকবার বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি চেয়েও তা পাননি তিনি। এত অত্যাচারের পরও শেখ হাসিনার প্রতি কোনোই ক্ষোভ নেই খালেদা জিয়ার। এ যেন আপোষহীন নেত্রীর মহানুভবতার প্রমাণ। শেখ হাসিনাকে নিয়ে খালেদা জিয়ার এমন মনোভাবের কথা জানা গেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের ফেসবুক পেজ থেকে। চিকিৎসার জন্য নভেম্বরে বিদেশে যাওয়ার সম্ভাবনা ছিল খালেদা জিয়ার। সে সময়ে আসিফ নজরুল বেগম জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান। কিছুক্ষণ কথা হয়। খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরে যায়। পরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সেই অভিজ্ঞতা শেয়ার করেন আসিফ নজরুল। আসিফ নজরুল লিখেছেন, চিকিৎসার জন্য নভেম্বর মাসে বেগম জিয়ার বিদেশ যাওয়ার সম্ভাবনা ছিল। সে সময় আমি সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলাম। কিছুক্ষণ একান্ত কথা হয়। তার সঙ্গে আলাপচারিতায় লক্ষ্য করলাম শেখ হাসিনার নাম তিনি একবারও উল্লেখ করেননি। অবশেষে সরাসরি জিজ্ঞেস করলাম, এত কষ্ট সহ্য করার পরও শেখ হাসিনার প্রতি আপনার কোনো রাগ হয় না? উত্তরে তিনি ম্লান কণ্ঠে বললেন, রাগ করে কি হবে, আল্লাহর কাছেই বলি। আসিফ নজরুল উল্লেখ করেন, 15 বছর ধরে শেখ হাসিনা বেগম জিয়া এবং বিএনপির নেতাকর্মীদের উপর যে নির্মম নির্যাতন চালিয়েছেন, তবুও বেগম জিয়া কোনো নিন্দা করেননি। তার এই মহানুভবতা সত্যিই বিস্ময়কর। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য গত 7 জানুয়ারি মঙ্গলবার রাতে কাতারের একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ত্যাগ করেন। তিনি প্রথমে লন্ডনের একটি ক্লিনিকে ভর্তি হবেন এবং পরে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নেবেন। তবে চিকিৎসা শেষে তারেক রহমানকে সঙ্গে নিয়েই খালেদা জিয়ার দেশে ফেরার ইচ্ছা রয়েছে বলে বিএনপির সূত্রে জানা গেছে। সোহেল মাহমুদ, দৈনিক নতুন সময়, ঢাকা।